নির্বাচন যেহেতু হচ্ছে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু তার বাইরেও দীর্ঘদিনের পরিচিত মানুষগুলোর সাথে আবারও একসঙ্গে হয় দেখা, তো সেখান থেকে ভোট চাওয়া সব কিছু মিলিয়ে কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে, মনে হচ্ছে আমরা সবাই এক। এবং ডিরেক্টরস গিল্ড হচ্ছে আমাদের ভালোবাসার একটা সংগঠন। সবাই মিলে একসাথে কাজ করলে অনেক ভালো হবে এবং আজকে মনে হচ্ছে উৎসব মুখরিত একটা আয়োজন। আমরা সবাই এক এবং অনেক আনন্দিত, সবাই একসাথে থাকতে পারে, অনেক আনন্দ করছি। ধন্যবাদ। দর্শক দেখছে যে এই যে প্রার্থীরা যারা আছেন তারা কিন্তু আসলে তাদের যারা ভোটার আসছেন ভোটারদের কাছে আসলে নিজেদের প্যানেলের জন্য যেমন ভোট চাইছেন, তেমনি কিন্তু ঠিক সেই জায়গা থেকে তারা নিজেদের কুশলাদিও বিনিময় করছেন। আমরা একটু কথা বলতে চাইবো এই পাশে যেহেতু আমরা আছি, এখানে সভাপতি পদে নির্বাচন করছেন উনি একজন নির্মাতা সালাউদ্দিন লাবলু, একটু তার সঙ্গে চেষ্টা করবো যুক্ত হতে। এই যে নির্বাচনের পরিস্থিতি পরিবেশ, সবার সাথে হয়তো দেখা হয়, কিন্তু সেইখান থেকে এই নির্বাচনের পরিবেশটা কেমন লাগছে? এবং সবাই বলছিলেন যে উৎসবমুখর, আমরাও সকাল থেকে দেখছি, কেমন লাগছে? এটা উৎসব মুখরের উপরেও যদি আরও কিছু বলা যায় সেটা আমরা দেখছেন এখানে কোনো রকম আমাদের এই বছরে একটা দিন যেটা সবাই মনে হয় যে আমরা দাদা বাড়ি বা নানি বাড়ি এসছি বেড়াতে। আমরা সবাই এখানে কোনো পক্ষ বিপক্ষ নাই। আমরা সকাল থেকে একদম ইনশাল্লাহ শেষ পর্যন্ত হাসি মুখে সবার সাথে মানে কোলাকুলি করে আলিঙ্গন করে আমরা থাকবো সারা। আনন্দের সহিত ভোট চাওয়া হচ্ছে এবং সকলের সাথে কুশলাদি বিনিময়। হ্যাঁ, কোনো কারোর মুখে দেখবেন কোনো রকম টেনশনও নাই, কারণ আমরা ইলেকশন তো ইলেকশন দিন শেষে তো আমরা কালকে থেকেই তো আমরা আবার সবাই হাসি খুশি থাকবো। এবারের আয়োজন আমি ডাইরেক্টর্স গিল্ডের সবগুলো নির্বাচনে ভোট দিয়েছি। এবারকার নির্বাচনের পরিবেশ অসম্ভব অন্যরকম এবং আমরা সবাই একজোট হয়ে কাজ করছি। এখানে ৪৩ জন প্রার্থীর প্রতিযোগিতা করছে, প্রতিটা প্রার্থী আমাদের প্রত্যেকের প্রার্থী। তো এখানে ৫০১ জন ভোটার অংশগ্রহণ করছে। আমরা সকালে এসেই নিজেদের মধ্যে কথা বলেছি এবং আমরা বলেছি যে আজকে সন্ধ্যার পর আর আমাদের মধ্যে কোনো রকমের বিভেদ থাকছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচনটা হচ্ছে এটা চরম একটা ঐক্যের জায়গায় থেকে আমরা নির্বাচনটা করছি। আশা করি এই পরিবেশটা দিনভর এরকমই থাকবে এবং আমরা নিজেদের যে ভোটাধিকার সেটা প্রয়োগ করে যোগ্য নেতৃত্বকে আমরা নির্বাচিত করব। আমাদের নিজেদের প্রাণের সংগঠন, আমাদের নিজেদের সংগঠন এবং এই সংগঠনের যে প্রতিটি সদস্য যারা আছে সবাই কিন্তু প্রত্যেকের খুব কাছের মানুষ। সুতরাং আমাদের জন্য এই নির্বাচনটা যেমন কি বলবো একটু সেন্সিটিভ, কারণ কাকে রেখে কাকে ভোট দেবো, প্রত্যেকের পরিচিত, প্রত্যেকের কাছের মানুষ। তবে আমরা চাই যারাই নির্বাচিত হয়ে আসবে, বিশেষ করে আমি চাই যারাই নির্বাচিত হয়ে আসবে তারা এই সংগঠনটাকে প্রাণের সংগঠন হিসেবে সংগঠনের যারা সদস্য যারা আছেন তাদের দাবি দাওয়াগুলোকে, তাদের চাওয়া পাওয়াগুলোকে সুন্দরভাবে দেখবেন এবং সংগঠনটাকে একটা প্রতিষ্ঠিত সংগঠন হিসেবে দাঁড় করাবেন, এটা হচ্ছে প্রত্যাশা। আমি শুধু একটা জিনিস জানতে চাইবো, যেহেতু ভোট দিতে এসেছেন, কোন যোগ্যতাটাকে দেখলে আসলে আপনাকে একজন প্রার্থী বাছাই করতে সহজ মনে করবেন? কারণ কি দেখে আসলে একজন প্রার্থীকে এবার আপনি প্রার্থীতা নেতৃত্বের জায়গায় নিয়ে আসবেন? এখানে হচ্ছে ডিরেক্টরসদের সংগঠন। ডিরেক্টর মানে কিন্তু ক্যাপ্টেন অফ দ্য শিপ। একজন ডিরেক্টর নিজে যদি কম্পিটেন্ট না হয় তাহলে কিন্তু সে ডিরেকশন দিতে পারে না। তা আমি মনে করি যে এই সংগঠনের যে প্রতিটি সদস্য তারা প্রত্যেকেই যোগ্য। সুতরাং এই যোগ্যতার মধ্য থেকেও আমরা আমাদের বিবেচনায় সেই মানুষটিকে নির্বাচন করব যারা সংগঠনকে নিয়ে ভাববে এবং সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আসলে বাংলাদেশে শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে টিভি নাটকে পরিচালনার একটি ব্যাপক চাহিদা আছে এবং এই পরিচালনার ক্ষেত্রে পরিচালকদের যে ডিরেক্টরস গিল্ড, এই গিল্ড অত্যন্ত ভূমিকা রাখে সার্বিক পরিস্থিতিতে এবং বাংলাদেশের নাটকে একটা অনবদ্য ভূমিকা রাখে ডিরেক্টরস গিল্ডের পরিচালকবৃন্দ। তো এই ভোটটি আমাদের জন্য অনেক ভোটিং যে সিস্টেমটা এবং ভোটের মাধ্যমে নির্বাচিত একজন প্রতিনিধি, সভাপতি, সেক্রেটারি কিংবা যারা যারা অন্যান্য কার্যনির্বাহী কমিটিতে আসবেন তাদের প্রত্যেকের একটা করে নির্দিষ্ট ভূমিকা আছে এবং যোগ্য ব্যক্তিত্ব এবং যোগ্য নেতৃত্ব আমাদের দরকার। কারণ হচ্ছে যে আমাদের চলচ্চিত্র কিংবা নাটক এই ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব না থাকলে আমাদের সামনের পথ চলাতে অনেক সমস্যা। তো আমি সেই ক্ষেত্রে আমি মনে করি যে আজকের যে নির্বাচনে আমি এইমাত্র ভোট দিয়ে আসলাম এবং আমি মনে করছি যারা আমাদের সংগঠনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বলে মনে হয় তাদেরকে আমি ভোটিং প্রক্রিয়ার মধ্যে রেখেছি এবং আশা করি তারা নির্বাচিত হলে একটি শক্ত এবং একটি
সুন্দর একটি ডিরেক্টরস গিল্ড আমরা পাবো। একটা জিনিস আমি বলছিলাম যে আসার জায়গা না, যারা নির্বাচিত হয়ে আসবেন একটা প্যানেলে হয়তো হবে না, হয়তো মিক্স হইতে পারে, তাদের কাছে মিক্স আপনি নির্বাচিত হিসাবে প্রত্যাশা কি রাখবেন? আসলে দিন শেষে আজকে একদিন ভোট, তারপর থেকে কিন্তু সবাই আমরা একই। সো আমি মনে করছি এখানে আসলে প্রতিযোগিতা না, আমরা চাচ্ছি যেটা হচ্ছে যে ভালো মানসিকতার মানুষরা যদি একটা জায়গায় থাকে, সেটা প্যানেল কিংবা অন্য কিছু, এটা তো প্যানেল ভিত্তিক নির্বাচন না। আসলে এখানে ব্যক্তিগতভাবেই সমমনা মানুষদের মিলন। এখানে আমি মনে করি যোগ্য ব্যক্তি যদি নেতৃত্বের জায়গায় আসে, তাহলে একজন ভোটার হিসাবে কিংবা একজন নির্মাতা, এবং আমি প্রথমত একজন অভিনেতা, তারপরে যে একজন নির্মাতা, তো নির্মাতার জায়গা থেকে আমি মনে করছি যে আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে, আমাদের যে পাওনাগুলো আছে, আমাদের অধিকারের যে জায়গাগুলো আছে, সেগুলো অনেক স্পষ্ট হবে। এবং সেই জায়গাতে আমরা যদি সঠিকভাবে এগুতে পারি, তাহলে আমাদের সংগঠনটাও সামনের দিকে এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।